স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড, তাতেই বহু ভবনে দেখা দেয় ফাটল। কোথাও খসে পড়ে পলেস্তারা। রাজধানীর স্বামীবাগ, শনিরাখড়া, বাড্ডা, বনশ্রী, বারিধারা সহ বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় ভবন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া তথ্য বলছে বেশি ক্ষতি হয়েছে 14টি ভবনের। এদিকে নরসিংদীতে মাটিতে দেখা দিয়েছে ফাটল। রাজধানীতে অপরিকল্পিত নগরায়ণ বিষয়ে বহু বছর ধরে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা, তবু থামেনি নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ। এসব স্থাপনা কেমন ভঙ্গুর হতে পারে তার কিছুটা নমুনা পাওয়া গেল শুক্রবারের ভূমিকম্পে। সকালের 5.7 মাত্রার কম্পনটির কেন্দ্র ঢাকার খুব কাছে, নারায়ণগঞ্জের 2500 উপজেলার ঠিক পরেই নরসিংদীর মাধবদীতে। এ কারণে কম্পনের তীব্রতা বেশ ভালোভাবেই টের পায় রাজধানীবাসী। বহু ভবনে টাইলস খুলে পড়ে আর দেখা দেয় ফাটল। ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। সময় ঝাঁকি দিয়েছে, ঝাঁকি দেওয়ার ফলে এটা কাত হয়ে ওই যে মাথা, মানে 4, 5, 6 তলা আর 5 তলা, ওটা কাত হয়ে হচ্ছে মাথা এটার সাথে লেগে গেছে। এভাবে মানে এতটা ভয় পাইছি, এর আগে অনেকটা ভূমিকম্প দেখছি, জলকম্প দেখছি, কিন্তু এইটার মতন ভয় কোনোটাই পাই নাই এবং দেখিও নাই। গত 3 দশকে এমন ভূমিকম্পের সাক্ষী হননি রাজধানীর মানুষ। ভূমিকম্পের পর টনক নড়ে অনেকের। নীতি মেনে স্থাপনা নির্মাণে বাধ্য করতে কঠোর হওয়া ছাড়া উপায় দেখছেন না তারা। এসব এরিয়াতে আপনি যদি চিন্তা করেন, একটা বাড়ি একটু স্পেস রাখে না, একটা আগুন লাগলেও যে মানুষ পানি মারবে ওই জায়গাটা থাকে না। তো অফকোর্স আমি বলবো যেটা একটা পরিকল্পিত নগরী না। আসলে দীর্ঘ বয়সে আমি কখনো এই ধরনের ভূমিকম্প কখনো দেখিনি, তবে ভূমিকম্প প্রতিরোধক হিসেবে কিছু দেখা যায় না। শুধু রাজধানী নয়, যে জেলায় ভূমিকম্পের উৎপত্তি সেখানের মাটিতে দেখা গেছে ফাটল। এছাড়া দেয়াল ধসে পড়ার ঘটনাও ঘটেছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।